কিরে হারু, কিছু খবর আনলি? কিছুই তো বুঝতে পারছি না সর্দার। ওই বণিকের বাড়ির কাছে ঘুরে এলাম, সেখানে তো শোক তাপের চিহ্নই দেখতে পেলাম না, বরঞ্চ ধুমধাম করে বিয়ের তোড়জোড় চলছে। হ্যাঁ, সে কি রে? তা বর কি এ পথেই যাবে বিয়ে করতে? হ্যাঁ সর্দার। সর্দার, যাবার পথে সব কেড়ে নিলে হয় না? না না, তা হয় না রে, বোকা কোথাকার। ফেরার পথে যখন বউ নিয়ে বাড়ি ফিরবে, সেই সময় সব লুট করতে হবে, তবে না সোনা গয়না টাকা পয়সা সব সব পাওয়া যাবে। সেই ভালো সর্দার, আজ বরং আমি রামদা আর বল্লমগুলোকে শান দিয়ে রাখি। দুটো মানুষের রক্ত খেয়েছে অস্তরগুলো, না হলে মরচে ধরে যাবে যে। না 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 না। বুঝলি বিশে, অস্ত্রগুলো সব ধার দিয়ে রাখ, কাল কাজে লাগবে। সে আর বলতে হবে না সর্দার, কাল দেখো এক কোপে কটাকে কাত করি। অতিথিরা খেয়ে দিয়ে খুব সুখ্যাতি করছিল জানো। বিয়েটা তাহলে ভালোই ভালোই মিটলো, কি বলো? হ্যাঁ, কিন্তু এখনো মেয়ে বিদে বাকি। জঙ্গলের পথটা ভালোয় ভালোয় পার করে দিতে পারলে তবেই আমার কর্তব্য শেষ। আচ্ছা আচ্ছা, তুমি বললে না তো সেই রাতে হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? আজ সারা দুপুরও তো ঘরে ছিলে না। শোনো শোনো, তোমার সব ঘটনা খুলে বলি। এখন আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। কি হয়েছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো শোনো তাহলে। সর্দার, অস্তরগুলোতে ধার দেওয়া হয়ে গেছে, দেখো কেমন চমকাচ্ছে, দেখো। ওই দেখি দেখি, বাহ বাহ বাহ, বেশ বেশ। যা যা যা, এবার তুই অস্ত্রগুলোকে কালী মায়ের পায়ের কাছে রেখে আয়, মা দেখে সন্তুষ্ট হবেন। যা যা যা। এই রাতটা আরাম করে ঘুমিয়ে নাও সর্দার, কাল আবার বড় দাম মারতে হবে। ঠিক বলেছিস, আজ একটু শান্তিতে ঘুমোবো।